নক্ষত্র এমন জিনিস যা নিজস্ব আলোতে জ্বলে। আল্লাহ রসুল যখন নক্ষত্র হিসাবে দুনিয়া তসলিম আনছে, ওনারে সাহাবীরা দেখা মাত্র বেলায়েতে করছে। ওলিরার এই যে হাল লাগে, জজবা, সালেক, সুলুক, একটা মাকাম ভারণী লাগে, এরপরে বেলায়। আর সাহাবীরার বেলায় ওনারে এক নজর দেখতেই হয়েছে। এরা হাল, এই যে সালেক, সুলুক, জজবা, এসব হাল লাগছে না। কারণ সাহাবীরা আছেন নক্ষত্রের সাথে। পরে নক্ষত্রের কিছু অংশ পাইছে তাবিঈনরা, যারা সাহাবীরা সংসর্গে গেছে, এরা কিছুটা অংশ পাইছে নক্ষত্রের। এরপরে যে অংশটা, এটা নবুয়তটা আত্মগোপনে গেছে গা। এরপর থেকে বেলায়েতে সূচনা আরম্ভ হয়েছে, নবুয়ত আত্মগোপন। সুতরাং ওনারে যারা এক নজর নবী হিসাবে দেখছে, দেখা মাত্রই এরা বেলায়েতে গেছে। সুতরাং আমরা ওনারে যাতে গভীর মনোযোগ সহকারে, উনি যারা দুরূদ শরীফ পড়ে, উনি কি মদিনা থেকে বুঝদারে না, যদি নাই বুঝদারে, হাজি আব্দুর রহমান নামে একজন লোক হজ করতে গেছে। গেলে পরে উনি মদিনায় যাইবে, এর মদিনায় সামনে দেয় নবী না হতে, আব্দুর রহমান তুমি আইবে। ওরে কামতাছে, আমি না জানি কি পাপ করছি, আমার আল্লাহ রসুল নিষেধ দিছে। তবা তাসির কান্দা কুটির পরে পরের দিনও করবে, পরের দিনও একই অবস্থা, নিষেধ তুমি আইও না। তৃতীয় দিন সে যখন নিজের অনুশোচনায় কান্দা কুটি আরম্ভ করছে, তৃতীয় দিন আল্লাহ রসুল কইতাছে, হে আব্দুর রহমান, তুমি যদি আও, তুমি যে প্রতিদিন আমার উপরে দুরূদ শরীফ পড়ো, এটা আমার কাছে আছে। তুমি যদি মদিনায় আও, আমার উচিত রওজাতে উঠে তোমার সম্মান করা, স্বাগতম দেওয়া। এটা যেহেতু সম্ভব না, সুতরাং তোমার আওয়া লাগবে না। দুরূদ শরীফ কখন বললেন, নিজেরা একটু সময় বাইর করিয়া রাত্রে কোনো একটা টাইম একটু নেম হরে পড়া। আল্লাহ রসুল যদি কেউর সাথে সাক্ষাৎ করে, তে এ যেমন নেম হরিয়া 500 বার বা 1000 বার দুরূদ শরীফ পড়বো, 7 দিন বা 14 দিনের ভিত্তি গভীর মনোযোগ দিয়ে পড়লে নবীজি রোজা থেকে একটা ঘ্রাণ আই। যে ব্যক্তি ঘ্রাণটা পাইব, এ ব্যক্তি বুঝতে হইব যে আল্লাহ রসুল তার সাথে সাক্ষাৎ করার সম্ভাবনা আছে। এটা আগে একটা বাণী ভাড়া, এই বাণীটা এলো গা ঘ্রাণ, গোলাপ ফুলের মতো একটা সুঘ্রাণ লাগবে। বাস্তব যদি হয়, এ তো কথা 100 কথা, বাস্তবে একটা। আপনারা দাও তো সিডি 500 দিল, যেটা হইব। আর যদি যে দেয় আরে একবার দিয়ে হয়নি, 500 সিডি লাগবে না, এইটা তো গেছে। সুতরাং আমরা যাতে একটু মনোযোগ দিয়ে জানে দুরূদ শরীফ পড়ি। সম্মানিত উপস্থিত
আজকে এই 22তম মাহফিলে আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়সী ছোট ভাই বন্ধুগণ, পর্দার মা ও বোনেরা এবং আজকে সম্মানিত ওলামায়ে কেরাম মহোদয়গণ, প্রত্যেকের কাছে আমার আন্তরিকভাবে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আজকে সময় হয়ে গেছে, বেশি সময় সামান্য কয়েকটা কথা বলবো। আজকে যে উদ্দেশ্যে কথা বলার ইচ্ছে করতেছি, এটা হলো মহান আল্লাহ তাআলা দুনিয়ার অংশ না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়া হইতো মুখাপেক্ষী, দুনিয়া বানায়া ছায়াও দেখছেন হাদিস। আবার তো জগতের বাইরেও না, আল্লাহ তাআলা জগতের বাইরেও না, আবার জগতের অংশ না। এই যে বিষয়টা কেমনে হয়। আর একটা বিষয় হইতেছে, আল্লাহ তাআলা জগৎ হইতে বিচ্যুতি, যেহেতু অংশ না বিচ্যুতি, আবার যেহেতু সংযুক্তি, পরিবেষ্টন এবং সঞ্চালন দুইভাবে আল্লাহ তাআলা বিরাট। আমি আল্লাহর অংশটা, দুনিয়ার যে অংশটা কুদরতে মূল দুনিয়ার থেকে বাইরে। আমি ধরেন এক জায়গার মধ্যে একটা নেম বা একটা গুণ আমার আলোচনা হইতেছে, আমি তো এই জায়গা যদিও আমি এই জায়গা জানিও না বুঝিও না, আমি তো আমার গুণের যে সম্পর্কটা, এটা তো জগতের সাথে সংযুক্তি। আবার আমি যেন নাই, এটা তো বিচ্যুতি। আল্লাহ তাআলা বুঝার এই বিষয়গুলি অনেকটা জানলে পরে আত্মশুদ্ধি মানুষের এলমে তাসাউফের যে রহস্যগুলি তার কাছে ধরা দেয়, আত্মশুদ্ধি তার এমনি হয়ে যায়। রিপু সংযম, রিপু যদি সংযম আপনার না হয়, রিপু যদি আপনি নিয়ন্ত্রিত না করতে পারেন, কোনো বন্দিকে কামে লাগবো, কোনো বন্দি কাওয়াইলুল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা। ইউরাউনা অর্থ মরা নমাজ, প্রাণহীন নমাজ, যে নমাজ তারে ভালো বানাইতারে না। ফাওয়াইলুল মুসাল্লিন তো কি নমাজি, ফাওয়াইলুল মুসাল্লিনা, এই ধরনের নমাজি পরকালের শাস্তির যোগ্য। নমাজ যদি তারে ভালো না বানাইতারে, ইন্না সালাতা তানহা ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নমাজ একটা মানুষের খারাপ কাম থেকে ফিরায় ভালো বানায়। যদি ভালো নাই বানাইতারে নমাজে এর লাগে এইসব নমাজের জন্য আল্লাহ তাআলা একটা দুজক বানায় রাখছে, যে নমাজটা এই মানুষটারে ভালো হতে। রিপুর যে সংযমটা, এটা আমি কয়েক মাহফিলে কইছি যে পরহেজগারিতা, রিপুর সংযম বহু বন্দিগি থেকে উত্তম না। যে বন্দিগি আমার ভালো হতো না, এরকম বন্দিগি থেকে দুটো উত্তম। নমাজের মূল্যবান কেড়ে, নমাজের সম্পর্কটা কাবার সাথে। কাবা কি? কাবা এমন একটা জিনিস যেটা মূলত কাবা দুনিয়ার অংশ না। যেহেতু কাবার আমরা দেখতেছি, সংস্কার করতেছি, যুগে যুগে সংস্কার হয়েছে, এটা কি দুনিয়ার অংশ না? কাবা যদিও বা দুনিয়ার ধরাও, কাবারে আমরা পরকালের দৌড়ি একটা কারণে, যেহেতু কাবার কাছে দুনিয়ার কথা কাবায় কয় না, তার ইশারাটা পরকালে নেই। যে এটা পরকালে দেওয়া যে জিনিসটা খবর কয়, এটা দুনিয়ার অংশ হইল, পরকালের অংশ ধরে নেই। যে কারণে
ইহকাল এবং পরকাল দুইটা কালের সংযুক্তি করছে। এই যে মেস্তুরিরা দুইটা কাঠের লোয়া মারে যেমন, এই লোয়ার মতো কাবার সংযুক্তি করছে কাবার দ্বারা। ইহকাল পরকাল, আমরা যে ইহকাল দিয়ে পরকাল দরাঙ্গা, এইটা দুইটা কালের এক কানো জোড়া দিয়েছে খানা এক কাবা। যে কারণে আমরা পশ্চিম দিক দিয়ে মূল্যবান করে খাবার লাগে, পশ্চিম দিকটা মূল্যবান। খাবার ছাড়া হইলে তো ব্যাগ দিয়েই হমা। যাই হোক, এটা এক লাইনে গেছে গা যে আমরা এই কারণে বুঝতেছি যে আত্মশুদ্ধি হলো গা পরহেজগারিতা এমন একটা জিনিস, যে জিনিসটা বহু বন্দিগি থেকে উত্তম, যে বন্দিগির পরহেজগারিতা নাই। যে ব্যক্তি এই স্তরে থাকবো, রিপুর সংযম রাখবো, এই ব্যক্তির এক রেয়াত নামাজ যে শুদ্ধ হইব, দুনিয়া সব মানুষের এক রেয়াতের সমান সব। হ্যাঁ, মনসুর আহমদের সেরাই জিগাইছেন যে বাবা একটা নসিহত করে জানায়। তখন উনি কইছে যে বাবা রে, দুনিয়া সব মানুষের যদি নেক করে তুমি আল্লাহ উঠতে করবে। এটার অর্থ হইল গা চরিত্র সংশোধন, রিপুর সংযম হইলে পরে এই বেটা দুনিয়ার সব মানুষের আমার নেক তার হয়ে যায়। আমরা চরিত্রটারে সংশোধন আগে করি। আর একটা বিষয় যেটা বলছিলাম, আল্লাহ দুনিয়াটারে, এই যে একটা কথা কইছি যে দুনিয়ার অংশ না, যেহেতু আল্লাহ 6 দিনে দুনিয়া বানাইছে, বানায়া দুনিয়ার মধ্যে প্রতিবিম্বিত হয়েছে, দুনিয়ার মধ্যে প্রতিবিম্বিত হয়েছে, দুনিয়ার হাতে সম্পর্ক হয়েছে। দুনিয়া আল্লাহর কাছ থেকে করছে কি গুণ দিয়ে যায়, 99টা সিফাতি গুণ যে, এই গুণ গিলে দুনিয়া রাখে দেয়া। দুনিয়া এই তত্ত্ব ভাণ্ডারে অভিষিক্ত হয়ে গেছে গা, গুণ আল্লাহ দুনিয়ার মধ্যে রাখতে দিয়েছে। এই দুনিয়া আল্লাহ গুণ ছাড়া করছে কি ওরা পোলার শিরকারী সম্মানিত আরশের অধিপতি হয়ে গেছে গা। আল্লাহর এই জায়গার মধ্যে গুণ নাই, গুণ হয়েছে দুনিয়ার সাথে। এন একটা বিষয় লোক, যে কারণে উনি দুনিয়ার বাইরেও না, আবার যে এন আছে দুনিয়ার অংশ। এই হিসাবে কইছে যে নিশ্চয়ই তিনি দুনিয়া হইতে অমুখাপেক্ষী। আর একটা জিনিস হল গা সঞ্চালন, সংগঠন এবং সঞ্চালন, এই ভূমিকা আল্লাহর মধ্যে নাই। আমার কথাটা এই কারণে হয়েছে, আমরা যদি আল্লাহরে নাই চিনি, শুধুমাত্র আল্লাহ বিল্লাহ করলে হইব। আমরা আল্লাহরে যেমন জানি, খালি নাম পুণ্যে ধরলে হইব, আনন্দ লাগবো আল্লাহর মধ্যে। আল্লাহরে যে আপনি হাজির নাজির রাখছেন, কি হিসাবে রাখছেন হাজির নাজির, এই বিষয়গুলি জানার পরে, এই বিষয়গুলি জানার পরে মনে যখন এই গুণগুলি আপনার মন চিত্রায়িত হইব, তখন সে না হৃদয় আর রব একাকারটাই তো আল্লাহ দিদার। আমি আপনার সাথে যাবে বলছি, এটার কি দিদার? আল্লাহ দিদার এটা হইব। আল্লাহ তো এর ঊর্ধ্বে অঙ্গ, সমস্ত অঙ্গের ঊর্ধ্বে। যে ব্যক্তি আল্লাহর অঙ্গতে কল্পনা করব, এটা শিরকি গুনাহ হয়ে গেল। যাই হোক, উনি সঞ্চালন, যাতায়াত বা সঞ্চালন, এই দিয়ে আল্লাহ মধ্যে নয়। উনি একই সঙ্গে কেমনে বিরাজমান, আবার একই সঙ্গে কেমনে বিচ্যুতি, এই বিষয়টি বললে একদিনে বলুন যেত না। এমনি বললাম আর কি, কারণ আমার ধারণা যে এগুলি তো আমরা শুনছি না, তো এটা বোঝার জন্য এটা হঠাৎ করে বুঝতে কঠিন। আল্লাহ কিন্তু নিরাকার, নির্মল অস্তিত্ব।
মানুষ হইল গা নির্ভেজাল অস্তিত্বহীনতা। গত পরশুদিন বলছি, মানুষ একটা তরঙ্গ, যেহেতু তরঙ্গটা নির্ভেজাল অস্তিত্ব, এটা একটু ভার বেশি, নির্মল অস্তিত্বটা পাতলা বেশি। পাতলাটা উপরের দিকে যেত না, পাতলা যে অস্তিত্বটা এইটা তো উপরের দিকে বেলুন উপরে উঠে গেলে বাতাস থেকে পাতলা দেখে গ্যাসটা পরে যে বাতাস থেকে পাতলা, এই কারণে উপরে উঠে। নির্মল অস্তিত্বটা হালকা, যার কারণে এটা উপরে উঠে। তো উপরে উঠলে উপরে আসমানের সাথে সামঞ্জস্যশীল না, এই কারণে আমরা আল্লাহরে আসমানের অধিপতি ধরি। পাক্কা জিনিসটা তো আকাশের সাথে মিল বেশি, ভারী জিনিসটা হলো গা দুনিয়ার সাথে মিল বেশি। নির্ভেজাল অস্তিত্বটা ভারী, যার কারণে এটা দুনিয়ার সাথে মিল পড়ে বেশি তরঙ্গটা। আমি যদি নানান অন্যায় থেকে মুক্তি পাই, আমার যে তরঙ্গ নির্ভেজাল অস্তিত্বহীনতা, পাপ নাই অন্যায় নাই, এটা ভাবলে হইতো না। আমি একটা কথা বলতেছি, আমরা যেমন মোবাইল করি, আমেরিকা থেকে মোবাইল করবো, কেরলাকে যোগাযোগ তরঙ্গ না, কম্পনটা শূন্য করে যে কথার কম্পনটা, এটা আমেরিকা থেকে দূরে উঠে। আমার যখন তরঙ্গটা পাতলা থাকবো, এই তরঙ্গটা এই রিপু যেমন সংযম থাকবো, পাতলা থাকবো, এই কম্পনটা কি সাথে সাথে উঠে যাইতে হবে না। এটা যদি আমেরিকাও যায়, কথাটা তো উপরেও যাইব। উপরে গেলে পরে এটা যখন পাতলা থাকবো, তখন নির্মল অস্তিত্বর সাথে একটা সম্পর্ক হয়ে যায়। এইটার এক দোয়া কবুল হওয়া, যে এই দোয়াটা আল্লাহতে চাইলে এই অস্তিত্ব থেকে একটু কবুল হয়। দোয়া কেন না হচ্ছে, আর বাহি দোয়া অস্তিত্ব যদি বাড়তা হ্যাঁ, রিপুর সংযম যদি না করতে রে, আত্মার তরঙ্গটা ভার হইব। এটা উঠে উঠবো দূরের হতাম, মাথার উঠে উঠত না। সারা রাত দেওয়া লিখে দোয়া তো বরফি সাহেব রাবিয়া বসে এরাও দোয়া করছে। দোয়া আমরা যে ভাই চাই, খাওয়ার ধরলে তো কম তো কেউ আল্লাহতে পায় না, পাইছে গেলা কিতা। যাই হোক, আমার কথা আছে, রাবিয়া বসে তো দেখছি আল্লাহ গো, আমি যদি ব্যস্তের আশায় তোমার বন্দি করি, আমার দুজো দিব। আমি যদি দুজক থেকে বাঁচার লেগে করি বন্দিকে, কঠিন শাস্তি দিব আমার। দুনিয়া যদি সুখ শান্তি লাগে করি, কষ্ট দিব। দুনিয়া যদি দনের লাগে করি, আমার যখন নতুন করি ব্যবস্থায় রাখবো। মাবুদ যারা লাগে করি বিহুরি দিবা। আর যদি আমি সত্যিকার অর্থে তোমার দিদারের লাগে করি, তো এই দিদার দিবা। এটা লোক বর বিশ্বাসের মনে যেতেছেন, হে আমার পরওয়ারদিগার, হে আমার মহাপালন কর্তা, আমি এমন ব্যস্তে আমার দিও না যে ব্যস্তাকে তোমারে দেখা যায় না। আমার দুজো দিও, তেও শান্তি যদি তোমারে দেখতারি। আমি আব্দুল কাদের তোমার বেশ দুজোর ভাগবো না, আমি তোমার ভাগবো। বর পিসাইলেন মনে যায়। যাই হোক, আমার কথা এটা আছে যে আমরা আল্লাহর জন্য করি, ব্যস্তের লোকে করতাম পারে। অনেক কারণে দেখছি ব্যস্তের তা তুললে দুই এত তুলে, ব্যস্তের লাগে তো দরার কিতা। বেশ আল্লাহর দিদার হলো সবচেয়ে বড় বেশ। হাদিস শরীফে আছে, নিঃসন্দেহে এমন একটা ব্যস্ত আছে হাদিস, যে ব্যস্তে হুর হুরি নাই, যে ব্যস্তে হুর গেলমান নাই, নাই কোনো অট্টলিকা, আছে আমার মহামাবুদের স্থিত হাসি উজ্জ্বল অবস্থায় থাকবে। এই ব্যস্ত লোকা যারা রিপু নিয়ন্ত্রক এবং আল্লাহ জিকির আশ্রয় করে। আমরা যাতে এই ধরনের জন্য বন্দি করি। আচ্ছা, যাই হোক, আমার আজকের সাবটার হলো
আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা দুনিয়ার অংশ না, দুনিয়ার বাইরেও না। আল্লাহ তাআলা একই হিসাবে দুনিয়ার সাথে সংযুক্তি, আবার দুনিয়া থেকে বিচ্যুতি। দুনিয়া সৃষ্টি করছে, তাফসীরে আছে সূরা বাকারা, দুনিয়া সৃষ্টি করছে আল্লাহ, দুনিয়ার প্রতি ছায়া দেখবো যে সময় আমরা নাই, দুনিয়ার প্রতি তাকায়ও দেখছে। আবার এই একই সময় আল্লাহ দুনিয়ার বাইরেও না, দুনিয়ার উপরে। এই যে বিষয়টা, এই বিষয়টার উপরে আজকে চাপটা, এই বিষয়টা আমরা পরিবেষ্টন এবং সঞ্চালন দুইটা জিনিস বুঝলাম। ঘেরাও দেয়া আরেকটা জিনিস বুঝন লাগবো, আরশ কি। আল্লাহ তাআলা তো আরশের উপরে। কুরসি কি? কুরসি অর্থ হলো চেয়ার, আরবি ভাষায় কুরসি বলে। আচ্ছা, চেয়ার কি দুনিয়ার অংশ না? চেয়ার সৃষ্টি না, চেয়ার তো বানাইল জিনিস, যে জিনিসটা বানাইল এটা দুনিয়ার অংশ, কুরসিটা দুনিয়ার অংশ। আরশ কি? আমি কি? প্রথম চিন্তা করলাম আমি কি, হ্যাঁ থেকে যেমন লাগবো আমি কি আকার, আত্মা আমি নিরাকার না। চোখের আল্লাহ একটা শক্তি দিছে, কর্নিয়া দিছে, আলু দিছে, দিয়ে এটা যোগাযোগ করছে, চোখকে দেখে। কান বানাইছে, বানায়া শব্দ বানাইছে, বানায়া তাওয়াজ্জু, শব্দটা কানের সাথে তাওয়াজ্জু করে দিয়েছে, যার কারণে কানে শুনি। আল্লাহ তাআলা মাথার ভিতরে একটা শক্তি দিছে, ওয়েব, যেটা থেকে তরঙ্গ উঠে জ্ঞান, বাইরের সাথে জ্ঞানের একটা যোগাযোগ করে দিয়েছে, যার কারণে চিন্তা করি, চিন্তা আচ্ছা এই জিনিসটি না দিলে আমার দরার আছে, এটি না তাই বলা কয় বলে দেখতো না। আমি নিরাকার না, আমার জিনিস এটি দেয়া আল্লাহ একটা শক্তি দিয়েছে, হাত পাউটিটা এটার অধীন করে দিয়েছে। হ্যাঁ, বাবারে কইলে ভাও যায়, হাতেরে কইলে দৌড়ে আছে, আল্লাহ পাউটি এটার অধীন করে দিয়েছে। আগে তো অধীন আসেন না, এই জিনিসটি না তাহলে তো হাত পা অধীন না। আমি যখন মারা যায়, আমি তাকটা কি মরে দিয়েছি গিয়া? আমি নাই দেখি তো মরে গেছি, তো খবরকে আমার তো মনালা ছেড়ে দিল, তা আমি নিরাকার না। আমি তো নিরাকার, নিতাকার বিষয়টা আমার ভিতরে প্রতিবিম্বিত হয়েছে, প্রতিবিম্বিত হওনে আমার আকার কি? আকার হলো কতগুলো উপকরণের সমষ্টি। আমি কি? আনা, আনা আমি, আমি কথাটা নিরাকার করিয়া, যে নিরাকারটা যার সাথে সংযুক্তি প্রতিষ্ঠিত, একটা নিরাকার, একটা প্রতিষ্ঠিত। শৈল বডি কি? বডি কতগুলো উপকরণের সমষ্টি, হাত পা ওইটির একটা যোগ বলরে বডি করি। এই নিরাকারটা এইটার সাথে সংযুক্তি, এই নিরাকারটা এইটার সাথে প্রতিষ্ঠিত। এহেন আমিটা পার্থক্য হয়েছে, আর মূলে আমির কোনো পার্থক্য নাই। যে আমিটা যার সাথে প্রতিষ্ঠিত, এই আমির পার্থক্যটা এই জায়গার মধ্যে, আর আসলে আমি নাই। তাই আমার কোথায় তো আমিও তো নিরাকার। কখন আরশ, আরশ কি? আমরা যে শূন্যকারটা আছি, এই শূন্যকারটা উঠে যাইব, আর পাতলা হইতে থাকতো না। এই শূন্যকারটা বার দেখে তো এটা দুনিয়ার সাথে সম্পর্ক, বারের উপরে উঠবো, এই শূন্যকারটা পাতলা হয়ে যেতে দেবো, উঠে যাইব। বেলুন দেখুন হাইড্রোজেন গ্যাস বলে বললে পরে এটা বাতাসের উপরে উঠতে থাকে, কেরে বাতাস থেকে গ্যাসটা পাতলা। তখন আল্লাহ যখন নির্মল অস্তিত্ব, এটা যে নির্ভেজাল অস্তিত্ব, তো এই অস্তিত্বটা আল্লাহ যে থেকে এর নিচের অস্তিত্বটা বান না, তাহলে
এই শূন্যকারটা কেয়া হে এলাকার যেটা গেছে এটা আরসের সাথে সামঞ্জস্য, এটা আরো ধরন যান না এর উপরে মাঝখানে যে একটা রেখা হয়েছে এটা কি কুর্সি হইতে পারে না? একটা স্তর গেত ফাইনাল হয়েছে, ফাইনালের উপরে যে আল্লাহ হয় এই যে লেভেলটা এটা কি কুর্সি না? এমন যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এর ভিতরে আছি না, চতুর্দিক দিয়ে শূন্যকার, এর ভিতরে আছি না, আমরা কি আল্লাহ বাইরে আছি? এই হিসাবে যদি ধরি তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার বাইরে, দুনিয়ার উপরমা। আর যেহেতু উনি বাইরে আছে তো দুনিয়া থেকে বাইরে না, ছায়াও তো দেখছেন, এই একটা বিষয়। আর এহেন আরো যদি বাড়ায় তাহলে বুঝতে কঠিন হইব, বুঝতে কঠিন হইব। আপনারা কেন শিক্ষিত মানুষই বুঝতে কঠিন হইব। আমরা আচ্ছা আমরা রাত্র মনে আমরা যদি সংশোধন হই, আত্মশুদ্ধি হই, এর উপরে ওয়াজের কিতাব ওয়াজকর্মীর সাথে দেখা হতো। একজন মানুষ গেছে, জীবনে নমাজ পড়ে বইছে আসো, এই লোকটা বয়ে রয়েছে, এনে আসলে নমাজ পড়ে তসবিহ পড়তেছে, মাগরিবের নমাজ পড়ে এসা হয়েছে জানা তার ইচ্ছে যেটা নসিহত করবো, এইটা আমি লয়ে যাই। এসে নমাজ পড়ে তসবিহ পড়তেছে, পড়তে পড়তে ফজর হয়েছে, এই লোকটা বইয়েই রয়েছে। ফজরের নমাজ পড়ে ওয়াজকর্মী তো পড়তেছে, আল্লাহ গো তোমার কাছে আমি ফানা চাই, ঘুমের চোখ যে চক্ষু ঘুমাইয়ে ঘুমের চোখ, আর এই যে কাউনের পেট, ভোজন পেটু পেট, নিদ্রা চক্ষু, নিদ্রা তোর চক্ষু, এই দুইটা কাছে তোমার কাছে ভিক্ষা চাই, দুইটা ঠিক করে দাও। সেই বেলা কইতেছে যে আমার ওয়াজ লাগতো না, এই দুই কথাই হইব। এই জানার কিছু মূল্য নাই, ওয়াজের কিছু মূল্য নাই যদি আপনি নিজের থেকে সংশোধন না হয়। আর একটা জিনিস আমি এদিন বলছি, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাত কালা জান্নাহ। যে ব্যক্তি মান কালা, কালা অর্থ বলে, যে ব্যক্তি একবার বলে মানে সত্যায়িত করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি বেহেশতি। একবার সত্যায়িত করলে, আমি এদিন কইছি যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 100 রহমত, 99টা রহমত হলো লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তি, একটাতে দুনিয়া বানাইছে। এইটার ব্যাখ্যাটা যদি দেই তাহলে আপনারাও মনে করবেন যে ঠিক হইতো। লা ইলাহা সত্যায়িত করলে, লা ইলাহা যদি আপনি সত্যায়িত করুন, এটা অর্থ হইল নাই কোনো মাবুদ, লা ইলাহা। আগে কমান যে এটা কিরম কথাটা আমরা আইজি কিন্তু মাবুদ না থাকলে, যেহেতু আমরা তো সম্পর্ক নাই তো নাই, তা আমরা একজনের দ্বারা যাইতেন না, যারা মাবুদ পাইছে আল্লাহর উল্লাহ, এরা একজনের দ্বারা তো আমরা যেমন লাগবো, নাইলে তো নাই। যদি আমরা একজনের দ্বারা যাই, লা ইলাহা সত্যায়িত করলে এটা তরিকত না। লা ইলাহা সত্যায়িত যদি করুন তাহলে একজন আল্লাহর বলি বা আল্লাহ লোকের দ্বারা আমরা সম্পর্ক কোনো লাগবে, তেজে না, নাইলে তো নাই। এটা হলো তরিকত।
এরপরে বেড়ার ধরো গেলাই, হ্যাঁ, গেলে পরে যে সবক দিব, এটা তো সরম একটা সত্য বিষয় না? হ্যাঁ, ইল্লাল্লাহ ভাই ভাই, ইল্লাল্লাহ কি হাকিকত না? সত্যটা, হকটা তো আমরা গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তরিকত এবং হাকিকত, পরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা শরীয়ত না। 1,24,000 নবী রাসূল যেহেতু শরীয়তের পরিপ্রেক্ষিতে, এই জিনিসটা হলো শরীয়ত। তিনটা যেমন একখানা যুগ বলবাই, যুগ বলে যে রেজাল্ট আইব, এটার নাম মারেফত না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এটা ভিতরে না? না, 99 হয়েছে না? আচ্ছা, আর এক পায়ে যাই, এটা বাদ দিলাম। লা ইলাহা, একজনের ধরো গেলাম, গেলে ওরে তার কথা চলবাই, এটা তাবলিগ না? এবারে ধর গেলে তার কথা শুনন লাগবো, কার কথা স্মরণ লাগবো, এটা কি তাবলিগ না? তাবলিগ। আচ্ছা, এই বেড়ার কথা চললে, হ্যাঁ, আমরা যে বিষয়টা গেলাইন এই বেড়ার সাথে চললে, যে জিনিসটা পাইলাম, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহটা তাওহীদ না? আল্লাহর একত্ববাদটা, এটা তো ইল্লাল্লাহ, এটা তাওহীদ। তাবলিগ আর তাওহীদ এই দুইটা জিনিস একখানা যুগ বললে যে ফল হইব, যুগ বল, এটা বেলায়েত না? তাবলিগ আর তাওহীদ বেলায়েত না। আল্লাহর একত্ববাদ, তাবলিগ হইল বীরের সংগ্রাম, দুইটাই তো বেলায়েতের মূল বিষয়। বেলায়েত হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নবুয়ত না? হ্যাঁ, আচ্ছা, এই ভাই গেলেও দেখায় তাহলে, হ্যাঁ, কোলমার বৃত্তে 99টা রহমত আছে না? একটা হলো দুনিয়া যাবে, একটি কোলমার বৃত্তে। আমার কথাটা এই জায়গায় না, আমার কথাটা এই জায়গায় যে কোলমাটা যদি সত্যায়িত না করুন, তাহলে কি এমনি এ হাদিসের বাইরে গেছেন না যে একবার সত্যায়িত করলো সে বেহেশতি। সত্যায়িত যদি না করুন, এইটা তো নাটা তো আমার কমন লাগতো না। দ্বিতীয় কথা হইতেছে কলমা দেয়া সত্যায়িত করলে মুসলমান হয়। এর কথাটা শক্ত হয়ে থাকে, আমি আপনার শক্ত কথা রাজি না। কারণ নিজেরা চিন্তা করে যদি বুঝদারি, হ্যাঁ, এইখানে যে বুঝটা আইব, এইটাই লোক মারে বা আধ্যাত্মিক বুঝটা এই জায়গার ভিতরে নিজের অটোমেটিক কাল বেজাইতে থাকবে, মারে বা। কারণ আল্লাহ তাআলা সব জ্ঞানের জ্ঞানী, সমস্ত জ্ঞানের উৎস। জ্ঞানী বলা যেত না, উৎস। আল্লাহ ইলমুন কমন যেত না, আলিমুন কমন যেত না, ইলমুন। বিষয়টা হলো আল্লাহ জ্ঞানী দেখে আলেম কমন যেত না, আল্লাহ জ্ঞানের উৎস। আমার কথা আইতেছে এটা যে আল্লাহ তে যারা জ্ঞানী এন থেকে অংশ পায় না। আল্লাহ নবীজি লেখাপড়া আছে, আল্লাহর জ্ঞানে জ্ঞানী হয়েছে না? হুদায়বিয়ার সন্ধির মধ্যে লেখছে না, উনি লেখাপড়া করছে। হুদায়বিয়ার সন্ধির মধ্যে উনি লেখছে কলম দেয়া। আমার যেসব ব্যক্তি যারা আল্লাহর জ্ঞানে জ্ঞানী হইব, আল্লাহ যেমন সব জ্ঞানের উৎস, এই উৎস থেকে তো সে জ্ঞান এমনিই পাইব। অনেক মূর্খ বেড়াই দেখছি আগের যে মধ্যযুগেও বুখারী শরীফ, তিরমিজি শরীফ, হাদিসের কোনো কটকা লাগলে একজন লোক আছে মূর্খ, কাম মূর্খ গৃহস্থী উঠত। এই লোকটা ধরো গেছে আলেমরা, এই বড় বড় আলেমরা গেছে যে কটকা, তখন এই লোকটা
উজু টুজু করিয়া মুরাকাবা এই কটকাটা নবীজির সাথে মুরাকাবায় দেখা করছে করিয়া নবীজির কাছ থেকে কটকা কোনটা শুদ্ধ হইব এটা জানিয়ে আয়া ঘুরে রায় কইছে। এইরকম অসংখ্য হাদিস আছে। ফুরফুরা সিদ্দিকে আকবর, হযরত সিদ্দিকে আকবর তো নবীজির উহদ পরে উনি তো খোলাফায়ে রাশিদিনে প্রতিষ্ঠিত হয়েছে। আর ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে যত হাদিস, আমার তো বিশ্বাসের কথা বলতেছি, আমার যে দাদা বিশ্বাস ওনার কথা বলতেছি, উনি জীবনে যত হাদিস শিখছে অধিকাংশ নবীজির কাছ থেকে শিখছে। উনি প্রায় রাইতেই পাক ভারতের আউলিয়ায় আছে, উনি প্রায় রাইতেই নবীজির স্বপ্নে দেখতেন, নবীজি হাঁটতেছে, উনি ফাঁসে দিয়ে হাঁটতেছে, এই হাদিস স্বপ্নে নবীজি কইতেছে, সজা হইলে এটা তো আর পরম লাগে না। আল্লাহ রসুল যারা স্বপ্নে সাক্ষী সিহায়, এই মানচিত্রটা তো কালবে আঁকা হয়ে যায়, এই ম্যাপটা কালবে আঁকা হয়ে কেমন মৃত্যু পর্যন্ত আঁকা হয়ে, তখন সে সত্য স্বপ্ন যেটা আর যেটা এই ধরনের স্বপ্ন, এটা যে সময় যে মনে হবো এই সময় তো এটা চোখের মধ্যে বাসি হবো, মরণের আগ পর্যন্ত এটা যায় না, সত্য যেটা যায় না। যাই হোক, আমরা নিজেরে সংশোধন করি। আমি একটা মানুষ যখন মন্দ গুণগুলিরে, তার যে মন্দ গুণ আছে এই গুণটারে নান্দনিক গুণে রূপান্তরিত করব, ভালো গুণে রূপান্তরিত করব। মন্দ গুণিরে এই যে বললে তো মন্দ গুণটা রাগ, গুসা, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, মোহ, লোভ এটা ত্যাগ করে যখন ভালো নান্দনিক গুণে রূপান্তরিত করবো এই জায়গার মধ্যে, তওবা, বিশ্বস্ততা, সহনশীলতা, এই ধরনের গুণগুলি যখন তার কালবে শৃঙ্খলিত হইব, শৃঙ্খলায় আইব, তখন তার ভিতরে তো মন্দ গুণটা গেছে, তার আত্মাটা আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে না। একটা আয়না যদিও আপনার আয়না পরিষ্কার চেহারা দেখা যায়, খেরে দেখা যায়, স্বচ্ছতার কারণে আপনি যখন আয়নাটার সামনে ধরছেন, আপনার মাথা থেকে একটা প্রতিবিম্বিত ওই আয়নার মধ্যে বইয়া আপনার চেহারাটাই অবিকল আয়নার ভিতরে চিত্রায়িত হইব। এই আপনি আয়নাতে আপনি দেখছেন, আয়নার উপরে ময়লা তাহলে দেখতে পাই, এইটা কষাতে সাফ করলে হিরা দেখা যায়। আপনি যেমন এই যে ময়লাগুলি, তওবা, রাগ, গুসা, হিংসা, এটা ময়লা না, এইটি যখন আপনি পরিষ্কার করে পাই, তখন আপনার আয়নাটা স্বচ্ছ হয়ে গেল না। এই আয়নার ভিত্তে আমরা সব কিছু দেখা যাইব, সমস্ত পৃথিবী, আসমান, জমিন, আরশ, কুরসি, আল্লাহর গোপন রহস্যটাও আয়নার ভিত্তে পারছে। এই লোকটার ওই কিতা তখন এই যে দেহাটারে, এটা কিন্তু উত্তম স্তর না, সাইরে আপাকি কয়, দিগন্ত ভ্রমণ কয়, এর উপরে আরেকটা স্তর আছে, এটা সাইরে আনকুচি কয়, আত্মিক ভ্রমণ কয়। এটা কিন্তু সর্বোচ্চ এমন না, এটা হলে শুরু হইল, এই যে শুরু হইল, এই লোকটা 7টা উদ্দেশ্য লতিফা আছে। হ্যাঁ, কাল, রুহু, এইটি কি কাজের প্রতি ভালোবাসা, এটা কিন্তু রুহের মাকামে একটা পর্দা, আয় উপার্জন করবেন আর একটা পর্দা, এইরকম রুহের গেরাও দিয়েছে 10,000 পর্দা না খাল বেড়ে। পরে রুহুর পর্দা কি, এই যে জ্ঞান, হ্যাঁ আমি জানি আর না জানি এমনকি একটা আলাপ জোড়ায় আমার জ্ঞানটা দেয়নি, এটা কিন্তু রুহের পর্দা। এমনকি একটা আলাপ করা নিজে যা আধিপত্য লাগে, এই যে বিষয়গুলি, এইগুলি হল রুহের পর্দা। এরকম পর্দা 10,000 রুহের মধ্যে আছে, কালবের মধ্যে 10,000 আছে। এরকম 7টা লতিফা আছে, এই 7টা লতিফার মধ্যে 70,000 পর্দা আছে। একজন বেলায়েতদারি লোক যখন কালবের ধ্যান করবো,
10,000 পর্দা আপনি মতো উঠতে হবো, রুহের টেনটা করতো আরো 10,000 যাইব। সে যখন 7টা রুটি ভাত যাইব 70,000 পর্দা উঠতে যাইব গেলে গা আল্লাহর সাথে বিবস্ত্র মিলন না। 70,000 গেলে গা মহান আল্লাহর সাথে এই লোকটার বিবস্ত্র মিলন ঘটে। এখান থেকে বেলায় শুরু হয়। এটা হলো বেলায়াতে প্রেসক্রিপশন, ডাক্তারের যে প্রেসক্রিপশন দেয় রুগীর, আর এই প্রেসক্রিপশন হলো বেলায়াতের। এখান থেকে বেলায় শুরু। আচ্ছা, যাই হোক, আমরা যে কথাটা বলছি যে সত্যায়িত কলমা কখন লাগবে, সত্যায়িত কলমা ছাড়া অনেক সাইড আছে, রাইট হয়ে গেছে বেশি। সত্যায়িতটা ছাড়া মুসলমান দাবি ওরা কঠিন হয়ে যায়। আমরা যেমনি জানাই নমাজই জানাই, আমরা যে নমাজ তো কখন লাগবো, খাবার সম্মান করা নমাজের মাধ্যমে দিতে এখানে আমরা ইমাম ব্যবহার দিলাই না, ইমাম ব্যবহার দেয় না। ইমাম বরং আমরা বেহে সুরা খেরাত পাই না, আমরা কিস্তা কম লাগছে না, বার দিতে কইতাম মেরে হে বেড়াই কয়। এখানে আর একটা ইঙ্গিত দিতেছে না সত্যাইতে ইলাহা, এখানে আর একটা ইঙ্গিত সত্যাইতে আছে না, যেহেতু তার উপরে আমরা বাদ দিই বন্দিগি, এখানে কিন্তু নিবিড় পরোক্ষভাবে আর একটা ইঙ্গিত আছে লা ইলাহা সত্যায়িত করা। এটা সংক্ষেপে করলাম আর কি। বাদ না দিলে নমাজি ওই বাদ দিয়ে বেড়া যাবাই কই বেজে তেন আল্লাহ আকবর কইছে আবুদের রুকু সেজদা যে ভাই কয় আমের ভাই যেমন লাগবে না হলে নমাজি তো না, কারণ আমরা বাদ দিত। আমার কথা হয়েছে এই দেউলা ইলাহার সত্যায়িত করার একটা পরোক্ষ ইঙ্গিত। আমরা ভুল যাতে থাকতে না করি। আচ্ছা, আমরা একটা মসজিদে একটা সামা শুনি, আমারই লেখা, আমার লেখা কয়েকটা সামার বই আছে, এখান থেকে একটা শুনি আমরা। মূল কথা হইল যতই জানি, জানার কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত জানাটা বাস্তবায়িত না করি, আমল না করি। আমরা জানো এটা বললে আশ্চর্য লাগে, আমরা কোরআন শরীফ কটকান করি, জার্মানিতে প্রতিটা খ্রিস্টান কোরআন শরীফ একটা ভাষা একটু হিস্ট হইলো হয়ে ভাই। আমার কথা আমরা যাতে এই অনুযায়ী আমল করি, বাজে বিতর্কে না যায়। কারণ বাজে বিতর্ক খারাপ জিনিস, অনেক বুঝেন না, অনেক ফিরে নিজের জান হয়ে যায় তারা না, নিজে তো কয় না, কয় এইটার অর্থ এইটা না। এই বেটা যে মসজিদে যাইতেছে ইমামের বাদ দিতে, অনেক ইমাম দেখি নমাজ হারে দেয়, অনেক ইমাম হাকাম কুকাম করতো, এগুলো কি নমাজ দিতেছে না, সেখানে গেলে তো বাদ দেওয়া লাগে, কারো তো বাদ দেওয়া লাগে, ইমাম কি নিজে জানলো যেতে হবে, যত মানুষের বার লইছে, এই তো লোক বাড়তি আল্লাহ। ফির যদি দুজো যায় যাও, কিন্তু আমি যখন এই চেহারাটা চিত্রায়িত করাম, আমার আকর্ষণটা যখন বাড়ায়, কুতুবুল এরশাদ যিনি হন, এটা বলছি একক পূর্ণতার অধিকারী, সমস্ত শূন্যমূলতা সমস্ত আলুরা তার নিয়ন্ত্রণে রাখে, তখন তার মাধ্যমে প্রতিবিম্বিত হইয়া
কুতুবুল এরশাদের প্রতিবিম্বিত রূপ হলো পীরের শেয়ারে। এই কারণে এইটা আমার কথা একটু সিঁড়িহীনা বুঝার। আমার যদি সম্পর্ক আল্লাহর সাথে না থাকে, আমি হিসাবে আল্লাহর হলে মনে হলে যদি সম্পর্ক ওঠো না, এইটি আমরা ভুল ধারণা। কতগুলি বিষয় আছে ভুল। এই যে নমজে কার হয়েছে দিনার সিরাটাল মুস্তাকিম, আল্লাহ আমার সহজ সরল পথে চালো। সিরাতুল্লাহ দিন আনাম চালাই সহজ সরল পথ কোনটা এনে কইছে না। হাজার হাজার ভোট আছে, কোনটা সরল ভোট কইছে না। সিরাতুল্লাহ দিন আনাম চালাই আনাম চাল তো নেম তোমার যারা হয় যে এরার পথে তরিকার ভোট না। অনেক তফসিরকারগণ এই ভোটটারে তরিকতের ভোট করছে। এই ভোট ছাড়া যে ভোট গাইরে মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমার বিভ্রান্ত ভোট হইতে আমার হেফাজত করো। আমিন, আল্লাহ কবুল করো। এই তো মুক্তাদিরা সবাই কইতেছে মনে মনে আমিন। আল্লাহ যখন যে কথাটি করেছে এটি তুমি কবুল করো। যে হেন আমরা একটা ওয়াদা দিয়েছি না নমাজে গালিরা, এর পরে যদি আমরা এন মন্তব্য করি, আমি তো সবই রুগী, আত্মঘাতী হইলাম না। আমি যদি ওরা একটা সমালোচনা এসে করি, আমার বিষয়টা আত্মঘাতী হয়ে গেল না। বরং এইটা কইতারে ইসরায়েলের শরীয় সম্বন্ধে এটা কইতারে প্রত্যেক কি পান কি কয় না কয়। পীরের একটা পীরেরও তো গুণ লাগলো, পত্তানি জ্ঞানী, কোরআন হাদিসের পত্তানি জ্ঞান আছে তার, সহি হাদিসের জিকিরগুলি তার সুসম্পন্ন আছে কিনা, নিত্য প্রয়োজনীয় মাস্টারসমূহ তার জানা কিনা, ইডি অবশ্য ঠিক আছে। তার দ্বারা দৈনিক শত শত লোক যাইবে, বেশি অংশ লোক তার রুহানি হয়ে যায়, ভালো হয় কিনা, এইটি হলো জানার বিষয়। কারণ তেল পানিতে রুগী যায় না, তেল পানি দেয় দেয়া আল্লাহ করে কি তার সম্মানার্থে এইটি একটা উচিত লয়ে ভালো হয়ে যায়। এত বুঝে গেল তার প্রতি আল্লাহর একটা টান আছে। আর একটা বিষয় আছে এইটি আমি যাইতাম চাই না, কারণ যারা এই লাইনে যায়, এই স্তরে পৌঁছে এনে যায়, ইয়ারা তো বিপদ আপদ এই দুঃখ কষ্ট থাকবই। কারণ এইখানের মাধ্যমে তো আল্লাহ সম্পর্ক। বিশ্বনবী কোন নবীর কষ্ট দুঃখ এটা না আছে না বুঝতে, এইগুলোকে নিত্য প্রয়োজনীয় সঙ্গী। যেমন ধরেন আচ্ছা শেষ করে দিতেছি, একটা কথা স্মরণ হয়েছে। যেমন ধরেন খাজা মঈনুদ্দিন চিশতি, উনি যখন সাফা পাহাড়ে গেছে, খাবা করে সাথে সাফা মারবা প্রথম গেছে, তার বিশ্বাস কাজে উসমান অনেকে করতেছে আল্লাহ কাজারে গ্রহণ করো, মঈনুদ্দিনকে আছে কাজ আমার কাজ বন্ধ। পরে আল্লাহ গেছে মেয়ে আকাশ তো আওয়াজ হয়েছে, হে মঈনুদ্দিন যা কইব আমি কবুল করলাম। তখন আল্লাহ আমি দুনিয়ার মধ্যে একটা তরিকা রাখে গেলাম, সৃষ্টিয়া তরিকা, এই তরিকা যারা থাকবে গোলা জামা করে দিবা। আসমান তো আওয়াজ হয়েছে যা মঈনুদ্দিন আমি কবুল করছি। আমার কথা আছে এইরকম যে মহান সাধক, মহান আল্লাহর ওলি, যিনি ভারতবর্ষের ধর্ম প্রচারক, নবীজিরে সালাম দেয়, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ। নবীজি কইছে ওয়ালাইকুম সালামে কুতুবুল হিন্দ কাজা মঈনুদ্দিন, ইয়া রাসূলুল্লাহ আমি তো হে হিন্দুস্তানের কুতুব, কুতুবুল হিন্দ, আমি তো হিন্দুস্তান চিনি। আচ্ছা আমার রোজার সামনে মোরাকাবা করলে পরে
ভারতবর্ষের রাস্তাঘাট ক্ষেতের আইল টাইল একটা ম্যাপ করে আল্লাহ তার কাল বেঁধে দিছে। এখান থেকে সে ধর্মপ্রচারে আসে। আচ্ছা এইখানে আইলে পরে আজমি শরীফে, হ্যাঁ এনে আইলে পরে আরেকজন আল্লাহর এক মহিলারে কইতেছে, তোমার আমি খাজার দরবার দেব কেন দিন নেই। খাজা যে আল্লাহর উল্লি আমার সন্দেহ, অথচ তিনি প্রথম সফরে ৯৮ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে খাজা সাহেব। তৎকালীন যুগে ৯৮ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। পরে করতেছে যে খাজা যে আল্লাহর উল্লি কেরে যেহেন দিচ্ছি রাজা বাসায় হাজার হাজার মানুষ তার সম্মান করে, আল্লাহর উল্লি হইলে তো তার দুঃখ কষ্ট বহু যন্ত্রণা নাই যন্ত্রে তার আল্লাহর উল্লি কিবা পরে এই বেরিয়ে দিছে এই দরবার। খাজা সাহেব দিন শরীরে উঠা মরে গয়ে বেরিয়ে আমার শরীরে একটু মর্দা দাও। হ্যাঁ এর মধ্যে বেরিয়ে শিক্ষার মাসে যে খাজা নিঃসন্দেহে একজন আল্লাহর উলি। কেরে খাজার শরীরে কোমরের মধ্যে এরকম একটা ঘা হেঁচি লম্বা কি রায় ঘার মধ্যে কামড়াইতেছে নাচতেছে। পরে বলি শিক্ষার মাসে বলে খাজা আমার নিঃসন্দেহে খাজা আল্লাহর বলি। এবারে আমার শরীর কোনো মহিলা ধরতেছে না, মরাইতেছে না আমার শরীর, আমি তোমার সন্দেহ দূর করার লাগে ডাক দিয়েছি যাও যাওয়া। এই যে ১৪ বছর ধরে এই গা কিরায় কামড়াইতেছে, ১৪ বছর ধরলে আমার শরীর গা আমি জানি আল্লাহ জানতো, আর তুমি সন্দেহ দেখে তোমার জানাই দিলাম। আচ্ছা যাই হোক এইগুলো আর এক বিষয়। আমরা রাইট হয়ে গেছে গা। এর মধ্যে অনেক রাইট হয়েছে। আমরা বিষয় লোক এইগুলি আমরা যদি করে চলি এনে যথেষ্ট। আল্লাহ মুক্তি দেওয়ার লাগে এহিনি যথেষ্ট। যদি রিবু সঙ্গে মরি আর যদি ধরেন যত বড় আমল করি একটা কথা যে গেলে রাখতে হবে, এটা কিন্তু আর এক জিনিস। রাগ গুসা হিংসা লোভ এটা যদি থাকে এই বন্দিগির মূল্য কি? বন্দিগি আমার বালা বানায়, বালাই যদি না হইতে বন্দিগি ধরে কি? তাই হোক অনেক কথা হয়েছে। আল্লাহ আমরা তৌফিক দেব আমরা যাতে আমল আখলাক সঠিক মতো করতে পারি। আল্লাহ নৈকট্য হলুগা সৎ স্বভাবের উপরে। স্বভাব যদি বানানো হয় ধরার নাই। ধর্ম কি? ধর্ম হল সৎ স্বভাব। সাহাবীরা জিজ্ঞাসা নবীজি রাসূলুল্লাহ ধর্ম কি? সৎ স্বভাব। বুখারী শরীফের হাদিস। ডাইনে থেকে যে ধর্ম কি? সৎ স্বভাব। পিছন থেকে জিজ্ঞাসা সৎ স্বভাব। বামে থেকে জিজ্ঞাসা করেছে রাগ না তাহা, ক্রোধ সংবরণ। এইটি হল ধর্ম। এইটি যদি আমার না থাকে তাহলে কি? আরেকটা জিনিস মনে রাখবেন যে হ্যাঁ হিন্দু খ্রিস্টান অনেক মনে হলি যে হের আর কি হইব মরলে তো অপরাধ। একটা জিনিস জানে রাখবেন, যে ব্যক্তি রিপুগুলের সংযম করবো সে যে কোনো ধর্মে হোক আল্লাহ কাতার মধ্যে মুসলমান হয়ে যায়। রিপুগুলের সংযম হলে সে যে ধর্মের আল্লাহর কাতার মধ্যে সে মুসলমানের কাছাকাছি জায়গা। আমরা আমরা এমন তো অনেক কথাবার্তা করলাম, আমি তো বুঝিনি আলেম না। আলেম হলে তো জিজ্ঞাসলাম বলে হাত তুলনা ঠিক না বেটি, এইটা আমাকে নাই। আমরা যদি হন সুবহানাল্লাহ কোন কইলে না কইলে নাই, আলহামদুলিল্লাহ এটা অনেক ধরার নাই আমার।
আচ্ছা, এখন একটু জিকির আজকার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা